আপনি একজন নতুন খামারি, আপনি জানেন না কোন মাছ কখন চাষ করতে হয় বা কোন মাছ কতদিন চাষ করলে বিক্রি উপযোগী সাইজ হয়, অথবা কোন মাছ কখন চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে কোন মাছ কখন চাষ করবেন এবং কি কোন মাছ কখন চাষ করলে আসলে রোগ ব্যাধি কম হয়, মাছের গ্রোথ ভালো হয় এবং কি মাছের পোনা প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কিভাবে চাষে যাবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় কোনটা? বাংলা মাছ, অর্থাৎ রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, এই ধরনের মাছ যেগুলো আছে এই মাছের উৎপাদনটা বেশি হয়। এই মাছগুলো সারা বছর আপনি চাষ করতে পারবেন, শীত, গরম, বর্ষা যে কোনো সময় আপনি চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শীতকালে কিছু ক্ষেত্রে রোগ ব্যাধি বাড়ে। এই ক্ষেত্রে যদি আপনি ঘনত্ব কম রাখতে পারেন, পুকুর ব্যবস্থাপনা দিকে যদি সঠিকভাবে নজরদারি রাখতে পারেন এবং কি আপনার পানির কোয়ালিটি যদি সঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি সেই ক্ষেত্রেও ভালো করতে পারবেন। অর্থাৎ আপনি কার্জাতে মাছ বা বাংলা মাছ সারা বছর চাষ করতে পারবেন এবং কি কার্জাতে মাছের ক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি কম। তবে শীতের আগে বা শীতের পরে টুকটাক রোগ ব্যাধি হয়, যদি আপনি সঠিক পরিচর্যা দিতে পারেন সেক্ষেত্রে রোগ ব্যাধি কন্ট্রোল করা সম্ভব। এরপর আসেন দ্বিতীয় যে মাছের কথা বলবো, সেটা কি? তেলাপিয়া মাছ। বাংলাদেশে কার্জাতে মাছের পরেই তেলাপিয়া মাছের উৎপাদন হয়, মানে তেলাপিয়ার পরিমাণে এই পরিমাণ উৎপাদন হয়, তো আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। এই তেলাপিয়া চাষ করবেন কখন? সারা বছর চাষ করতে পারবেন। কিন্তু তেলাপিয়া মাছের পোনা পাওয়া যায় কখন? মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত তেলাপিয়ার পোনা পাবেন। আপনি আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। আমরা 2026 সালে এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু করছি মার্চ মাসের 12 তারিখ থেকে। ইনশাল্লাহ ডেলিভারি এখন চলমান আছে, ডেলিভারি চলবে ইনশাল্লাহ নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। এর ভিতরে আপনি যতবার এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চান ততবার তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে সারা বছর চাষ করা যায় কিনা? হ্যাঁ, সারা বছর চাষ করতে পারবেন। শীত, গরম, বর্ষা যে কোনো সময় চাষ করেন, কোনো সমস্যা নাই। এবং কি তেলাপিয়া মাছ, বাংলা মাছ, এরা কিন্তু যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে এবং কি রোগ ব্যাধি কম হয়। তেলাপিয়া মাছ 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও খাবার গ্রহণ করতে পারে এবং কি মাছের গ্রোথ আসে। অর্থাৎ তাপমাত্রা যদি কমেও যায় সেক্ষেত্রে খাবার খায় বড় হয়। আবার তাপমাত্রা অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রেও তেলাপিয়া মাছের পুকুরে তেমন কোনো সমস্যা হয় না, বা তেলাপিয়ার পুকুরে কিছু সমস্যা হলেও সেই ক্ষেত্রে মাছ সহজে মারা যায় না বা মাছের তেমন কোনো রোগ ব্যাধি আসে না, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এরপর আসেন পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করে সবচেয়ে ভালো। এখনো প্রয়োজন ভাই শীতকালে কেন না করতেছেন? দেখুন, শীতকালে পাঙ্গাস মাছের ক্ষেত্রে টুকটাক আজকাল কিছু রোগ ব্যাধি বাড়ছে, অন্যদিকে পাঙ্গাস মাছ শীতকালে খাবারটা গ্রহণ কমায় দেয়। খাবার গ্রহণ যদি কমায় দেয় সেক্ষেত্রে আস্তে আস্তে তার ওজন কমতে পারে। তো এটা একটা বড় সমস্যা। এই কারণে অনেক খামারি আছেন কি করে থাকেন, শীতকালে পাঙ্গাস চাষে না দিয়ে শীতের আগে কি করে থাকেন, পাঙ্গাস মাছ চাপে রেখে দেন। শীতের পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই মাছগুলো সেটিং দিবেন চিন্তা করে থাকেন। তো আপনি এই কাজ করতে পারেন, অর্থাৎ শীতকালে মাছ চাপে রেখে দিতে পারেন, শীতের পরে আপনি চাষে দিতে পারেন। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারেও কিন্তু এই কাজ করে থাকেন, যে নভেম্বর মাসে পোনা সংগ্রহ করছেন, ডিসেম্বর, জানুয়ারি মাসে তারা কি করছেন, মাছগুলোকে নার্সারি করলেন, ফেব্রুয়ারি মাসে তারা চাষে দিয়ে ফেলেন। চাষে দেওয়ার পরবর্তী 2.5 মাসের ভিতরে তারা মাছ বিক্রি করতে পারতেছে। তো আপনিও কিন্তু কি করতে পারেন, এই পাঙ্গাসের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনার চাপের পোনা সংগ্রহ করে চাষে দিতে পারেন, অথবা এই যে মে মাস চলতেছে এই সময় আপনি কিন্তু পাঙ্গাস মাছের নতুন পোনা পাবেন, সেটি দিয়ে আপনি চাষে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছি। তবে পাঙ্গাস মাছ চাইলে কিন্তু সারা বছর চাষ করা যায়, যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে চাষে আসবেন, তা না হলে সারা বছর চাষের চিন্তা ভাবনা না করাটাই ভালো। এরপর আসেন শিং, ট্যাংরা, গোলসা, মাগুর, এই মাছগুলো আমরা বলতেছি কি ক্যাটফিশ জাতের মাছ, অর্থাৎ যাদের দাড়ি খুব আছে। এই যে শিং, ট্যাংরা, গোলসা, দেশি মাগুর, এই মাছগুলো আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করা সবচেয়ে ভালো। এতে করে রোগ ব্যাধি কম হয় এবং কি মাছ চাষটা লাভজনক হয়। পাশাপাশি শোল মাছ আছে, শোল মাছও কিন্তু আমরা এপ্রিল মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করলে বেশি লাভবান হতে পারবো। তবে আমরা আজকাল অনেক সচেতন হয়েছি, যার কারণে আমরা পুকুরে ঘনত্ব কম রাখি এবং কি সঠিক নিয়মে খাবার দিয়ে পুকুর ব্যবস্থান সঠিক রেখে চাষ করতেছি, যার কারণে আমরা চাইলে কিন্তু এই মাছগুলো কিন্তু সারা বছর চাষ করতে পারি। তবে সচরাচর আমি আপনাকে বলবো যে শিং, ট্যাংরা, গোলসা, মাগুর এইসব মাছ চাষ করলে আপনি চেষ্টা করবেন অবশ্যই নতুন পোনাতে চাষে যাওয়ার জন্য, এবং নতুন পোনাতে চাষ করলে রেজাল্টটা ভালো করা যায়। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন? তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন, কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এরপর কই, পাবদা, চিংড়ি এসব মাছ সচরাচর মার্চ মাস থেকে নভেম্বর মাসের ভিতরে চাষ করা সবচেয়ে ভালো। কারণ কি কই, পাবদা, চিংড়ি এসব মাছের নতুন পোনা মোটামুটিভাবে আপনি মার্চ মাস থেকে পাওয়া শুরু করবেন। মার্চ মাসে আপনি চাষে গেলেন, ইনশাআল্লাহ নভেম্বর মাসের ভিতরে আপনি বিক্রি করে শেষ করে আপনি নতুন বছরের জন্য আপনি রেডি করতে পারেন। এই যে চাষের সময়কালটা বললাম, এই সময়কালের ভিতরে চাষ করা সবচেয়ে ভালো, কিন্তু চাইলে যে সারা বছর চাষ করা যাবে না এমন নয়। আপনি চাইলে যেই মাছগুলো আছে এখানে চাষযোগ্য মাছ, সকল মাছে আপনি সারা বছর চাষ করতে পারবেন। তবে সবচেয়ে পারফেক্ট সময় হলো কি এই সময়গুলা।
এতে করে রোগ ব্যাধি কম হয়, গ্রোথ ভালো পাওয়া যায়, এবং কি সেই খাবার দিতেছেন সেই খাবারের সঠিক ব্যবহার হইতেছে, এবং কি আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।